আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি মহান রব্বুল আলামিনের আশীর্বাদ মেহেরবানিতে সবাই ভালো আছো। তো যাদের সার্ভারে ঢুকতে প্রবলেম হচ্ছে, তোমরা যারা রেজাল্ট দেখতে পারছো না, সার্ভারে গেলে সমস্যা দেখা যাচ্ছে, তাদের জন্য কিভাবে সার্ভারে না ঢুকে তুমি হচ্ছে যে রেজাল্টটা পেয়ে যাবে এসএমএস এর মাধ্যমে, সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে এসএমএস এর মাধ্যমে তোমাকে এসএমএস দিতে হলে প্রথমে তুমি হচ্ছে কি করবা, তোমার যে এসএমএস আছে সেখানে ঢুকবা। এখানে ঢোকার পর দেখো এই যে এসএসসি বড় হাতে লিখবা, তিনটা অক্ষর বড় হাতের এসএসসি দেওয়ার পরে একটা স্পেস দিবা। ঠিক আছে, স্পেস দেওয়ার পরে তুমি যে বোর্ডের, সেই বোর্ডের প্রথম তিন অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যে বোর্ডের, সে বোর্ডের যে প্রথম তিন অক্ষর সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং যারা মাদ্রাসা বোর্ড থেকে দেখবা তারা এমএডি এটা লিখবা, আর যারা কারিগরি থেকে তারা টিইসি এটা দিবা। ঠিক আছে, তারপরে একটা স্পেস দিবা, দিয়ে তোমার যে 6 ডিজিটের যে রোল নাম্বার, এই রোল নাম্বারটা অবশ্যই দিতে হবে তোমাকে। তাহলে 6 ডিজিটের তোমার যে রোল নাম্বারটা, রোল নাম্বারটা অবশ্যই তোমাকে দিতে হবে। তারপরে তুমি যেই সেশনের অর্থাৎ 2024 এটা লিখতে হবে। ঠিক আছে, একটা স্পেস কিন্তু এখানে দিতে হবে। তাহলে প্রথমে কি করবা, এসএসসি লিখবা। আমি হচ্ছে স্ক্রিনে দেখো দেখাই দিচ্ছি, এইভাবে লিখবা। তো প্রথমে এসএসসি লেখার পরে তারপরে তোমার বোর্ড, তার প্রথমে এসএসসি লেখার পরে স্পেস দিবা, তারপর বোর্ড, তারপরে স্পেস, তারপরে তোমার রোল নাম্বারটা দিবা 6 ডিজিটের, এবং তারপরে স্পেস দিবা, তারপরে 2024 লিখবা। জাস্ট এটুকু কাজ করা শেষ। তারপরে তুমি এটাকে পাঠাবা কোন নাম্বারে, 16222। ঠিক আছে, 16222 এই নাম্বার তুমি পাঠালেই 10 সেকেন্ডের মধ্যে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দিয়ে দেয়। তো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে, যেখানে তুমি কোন সাবজেক্টে কত হচ্ছে যে প্লাস পেয়েছো সেটা শো করবে তোমার। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তুমি হচ্ছে যে তোমার ইটা দেখতে পারবে না, সাবজেক্ট নামটা দেখতে পারবে না, শুধু সাবজেক্ট কোডটা আসবে। সাবজেক্ট নামটা যখন সার্ভারটা ফ্রি হবে তখন তুমি হচ্ছে যে সেটা দেখতে পারবে। ঠিক আছে, এখানে জাস্ট তুমি জিপিএটা দেখতে পারবা, কোন সাবজেক্ট এ প্লাস পাইছো, এ পাইছো, ফেল করছো, এগুলো দেখতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ছিল সবচেয়ে দ্রুত উপায় সার্ভারে না ঢুকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে।